চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা অবস্থান নিয়েছেন। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই যে সড়ক অবরোধ, এটি কখন হয়েছে আর যারা সড়ক অবরোধ করছেন তাদের কি দাবি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আজকে সকাল 10টা থেকে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, মানববন্ধন কর্মসূচি, সেটি 10টার কিছু সময় পরে শুরু হয়। এরপরে 11:45-এর দিকে তারা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে, অর্থাৎ সড়কে বসে পড়ে এই তাদের যে অবস্থান কর্মসূচি এবং যে চাকরি ফিরে দেওয়ার দাবিতে তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা মূলত 8 দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে প্রধান যে দাবিটি হয়েছে, ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে চট্টগ্রাম বিভাগের বা চট্টগ্রাম জেলার যারা কর্মরত ছিলেন 2017 সালের পর থেকে তারা নিয়োগ পেয়েছেন, সাম্প্রতিক সময়ে তাদের একটি পরীক্ষা নেওয়ার কথা ছিল এবং সেই পরীক্ষা তারা দেননি এবং তারা সেটি বয়কট করেছেন। তার প্রেক্ষিতে তাদের প্রায় 400 জনের মতো কর্মকর্তাকে তাদের বিভিন্ন ব্রাঞ্চ থেকে চাকরিচ্যুত করা হয়। এছাড়া প্রায় 5000-এর মতো কর্মকর্তাকে ওএসডি করা হয় যারা পরীক্ষায় অংশ নেননি। তারা বলছেন তাদের চাকরি দ্রুত ফেরত প্রদান করতে এবং আদালতে যে একটি রিট চলছে সেই রিটের নিষ্পত্তি হওয়ার আগেই তারা সেই কর্মসূচি, তারা বলছেন যে তাদেরকে চাকরিচ্যুতি করার ঘটনা এবং পরীক্ষা নেওয়ার বিষয় এটি পুরোপুরি আইন বহির্ভূত এবং তারা বলছেন শুধুমাত্র যে চাকরিচ্যুতি এবং যে ওএসডি করা হয়েছে শুধু তাই নয়, তাদের বেতন আটকে দেওয়া হয়েছে এবং তাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি যারা এখনও বিভিন্ন শাখায় রয়েছেন সেই শাখার কর্মকর্তাদেরকেও চট্টগ্রাম যারা 2017 সালের পরে নিয়োগ পেয়েছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে, শারীরিকভাবে লাঞ্ছনা করার অভিযোগও তারা এখানে এনেছেন এবং তারা বলছেন তাদের যে কর্মসূচি এবং তাদের যে দাবিগুলো তারা সেটি শান্তিপূর্ণ আকারেই গত 1 সপ্তাহ ধরে সরকারকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। অনেকটা আজকে বাধ্য হয়েই ব্যাংক কর্তৃপক্ষ কিংবা সরকার কোনো পক্ষ থেকে আসলে তাদের দাবিগুলোর প্রতি আসলে কর্ণপাত না করে তারা এই সিদ্ধান্ত নেয়। আমরা দেখছি এই অবরোধ কর্মসূচির কারণে এই ঢাকা চট্টগ্রামের মতো এই গুরুত্বপূর্ণ মহাসড়কে একেবারে দুই পাশেরই যান চলাচল বন্ধ, শত শত গাড়ি দাঁড়িয়ে আছে এবং সামনে এগোতে পারছে না এবং যেহেতু সকালবেলার সময় এই সময় আসলে পণ্যবাহী যানবাহন চলাচলের চাপ থাকে সড়কে এবং গুরুত্বপূর্ণ কাজে যারা যাবেন তাদেরও আসলে এই সড়কে চাপ থাকে। ফলে বলা চলে দুই দিকে সড়ক যান চলাচল স্থবির হয়ে পড়েছে। মানুষজন যারা জরুরি প্রয়োজনে যাবেন তারা আসলে হেঁটে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। যারা আন্দোলন কর্মসূচি করছেন তারা বলছেন যে তারা প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের যে দাবি দেওয়া বা তাদের দাবির পক্ষে তারা যে কর্মসূচি পালন করছেন সেটি তারা চালিয়ে যাবেন এবং হয়তো প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনও আমরা কাউকে দেখিনি এখানে এসে তাদের সাথে কথা বলতে। এখন পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদার হাট এলাকার উভয় পাশের যান চলাচলই একেবারে বন্ধ হয়ে পড়েছে। ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা সীতাকুণ্ডের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।